function of 0 equals to 0, function of 1 equals to 1, function of n equals to function of n minus 1 minus function of n minus 2, function of 0 plus function of 1 plus function of 2 plus dot 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 plus function of 2024 এর মান বের করো। এটা হচ্ছে ফাংশনের সেই সমীকরণটা। এখানে এখন n এর মান 2 বসাবো, তাহলে অন্যান্য মানগুলো বসানোর পরে ফাংশন অফ 2 এর মান আসে 1। একইভাবে এখন এই সমীকরণে n এর মান 3 বসাবো, তাহলে অন্যান্য মানগুলো বসানোর পরে এবং ক্যালকুলেশন শেষে ফাংশন অফ 3 এর মান আসে 0। একইভাবে ফাংশন অফ 4 এর মান আসে -1, ফাংশন অফ 5 এর মান আসে -1, ফাংশন অফ 6 এর মান আসে 0, ফাংশন অফ 7 এর মান আসে 1, ফাংশন অফ 8 এর মান আসে 1, ফাংশন অফ 9 এর মান আসে 0, ফাংশন অফ 10 এর মান আসে -1, ফাংশন অফ 11 এর মান আসে -1, ফাংশন অফ 12 এর মান আসে 0, ফাংশন অফ 13 এর মান আসে 1, ফাংশন অফ 14 এর মান আসে 1, ফাংশন অফ 15 এর মান আসে 0, ফাংশন অফ 16 এর মান আসে -1, ফাংশন অফ 17 এর মান আসে -1। এখন প্রশ্নটা আবার একটু ভালো করে খেয়াল করি। এখানে দেখো যে যোগফলটা বের করতে বলেছে, সেক্ষেত্রে শুরুতে ফাংশন অফ 0 আছে, অতএব ফাংশন অফ 0 দিয়ে শুরু করতে হবে এবং ফাংশন অফ 0 এর মান হচ্ছে 0, ফাংশন অফ 1 এর মান হচ্ছে 1। এটা কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল। এখন খেয়াল করো 0 1 1 0 -1 -1। আবার খেয়াল করো 0 1 1 0 -1 -1। আবারও লক্ষ্য করো 0 1 1 0 -1 -1। অর্থাৎ 0 1 1 0 -1 -1 এই প্যাটার্নটাই কিন্তু বারবার রিপিট হচ্ছে। এখন এই 6টা সংখ্যার যোগফল আসে 0, অর্থাৎ প্রথম 6টা পদের যোগফল 0, এর পরের 6টা পদের যোগফল 0 হবে, অর্থাৎ পরপর 6টা পদের যোগফল 0 হবে। এখানে ফাংশন অফ 0 প্লাস ফাংশন অফ 1 প্লাস ডট 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 প্লাস ফাংশন অফ 2024 এই রাশিতে 0 দিয়ে শুরু হয়েছে এবং 2024 দিয়ে শেষ হয়েছে। এটা একটা মাথায় রাখতে হবে। তাহলে পদ সংখ্যা হচ্ছে 2024 প্লাস 1 ইকুয়ালস টু 2024। এই 1 এসেছে 0-এর জন্য। এখন 2024 এই সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ দিব, তাহলে পাবো 6 × 337 প্লাস 3, অতএব 3 এটা ভাগশেষ থাকে। যেহেতু 2022 সংখ্যাটি 6-এর গুণিতক, তাই প্রথম থেকে শুরু করে মানে প্রথম পদ থেকে শুরু করে 2022তম পদ পর্যন্ত সবগুলো পদের যোগফল 0 হবে। অন্যভাবে বলতে পারি পরপর 6টি পদের যোগফল হচ্ছে 0। তাহলে 6 গুণ 337 সমান সমান 2022, অর্থাৎ প্রথম 2022টি পদের যোগফল কী হবে? 0 হবে। এখানে এটাকে একটা গ্রুপ বলতে পারি, যে 6টা সংখ্যার গ্রুপ, যেখানে একটা গ্রুপে থাকা 6টা সংখ্যার যোগফল কি 0। এরকম কটা গ্রুপ আছে? 337টি গ্রুপ আছে। সো সেই 337টি গ্রুপেরও সংখ্যাগুলো মোট যোগফল 0ই হবে। এখানে ফাংশন অফ 2021 হচ্ছে 2022তম পদ, কারণ যেহেতু ফাংশন অফ 0 থেকে শুরু, ফাংশন 0 থেকে যেহেতু শুরু, তাই এটা হচ্ছে প্রথম পদ, অর্থাৎ 0-এর জন্য প্রথম পদ, তাই ফাংশন অফ 2021 এটা অবশ্যই হবে 2022তম পদ। অতএব ফাংশন অফ 0 থেকে শুরু করে ফাংশন অফ 2021 পর্যন্ত সবগুলো পদের যোগফল হচ্ছে 0। অতএব ফাংশন অফ 2024 এর মানটা জানা দরকার। খেয়াল করো 0 1 1 0 -1 -1 এভাবে করে কিন্তু রিপিট হচ্ছে। সো ফাংশন অফ 2022 এর মান হবে 0,
ফাংশন অফ 2023 এর মান হবে 1, ফাংশন অফ 2024 এর মান হবে 1, ফাংশন অফ 2025 এর মান হবে 0, ফাংশন অফ 2026 এর মান হবে -1, ফাংশন অফ 2027 এর মান হবে -1, অর্থাৎ 0 1 1 0 -1 -1 এভাবে করে মানগুলো আসছে। সুতরাং ফাংশন অফ 2022 প্লাস ফাংশন অফ 2023 প্লাস ফাংশন অফ 2024 ইকুয়ালস টু 0 + 1 + 1 ইকুয়ালস টু 2। কিংবা এটাকে এভাবে লিখতে পারি, ফাংশন অফ 0 প্লাস ফাংশন অফ 1 প্লাস ফাংশন অফ 2 ডট ডট প্লাস ফাংশন অফ 2021 প্লাস ফাংশন অফ 2022 প্লাস ফাংশন অফ 2023 প্লাস ফাংশন অফ 2024 ইকুয়ালস টু, এদের সবাইকে মানে ফাংশন 0 থেকে শুরু করে ফাংশন 2021 পর্যন্ত একসাথে রাখলাম, আর এই তিনটা অংশকে আলাদা রাখলাম। আচ্ছা, এদের যোগফল হচ্ছে 0, যেটা এখানে এক্সপ্লেন করেছিলাম, প্লাস এদের যোগফল হচ্ছে কত, 2, 0 প্লাস 2 হচ্ছে 2। সুতরাং ফাংশন অফ 0 প্লাস ফাংশন অফ 1 প্লাস ফাংশন অফ 2 প্লাস ডট প্লাস ফাংশন অফ 2024 ইকুয়ালস টু 2 হবে। সুতরাং অ্যান্সার হচ্ছে 2।